22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও কাউন্সিলর পদের। এমন বাস্তবতায় নগর জুড়ে আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচন। 5 আগস্টের পর মেয়র রেজাউল করিম আত্মগোপনে যাওয়ায় আদালতের রায়ে সে পদে বহাল হন বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার দাবি, আদালতের নির্দেশনা অনুসারে তিনি 2029 সাল পর্যন্ত থাকতে পারবেন স্বপদে। যদিও নিজের জনপ্রিয়তা যাচাইয়ে দ্রুত নির্বাচন চান তিনিও। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কোনো কাউন্সিলর দায়িত্ব পালন করছেন না। ফলে ওয়ার্ড অফিসগুলোতে প্রায় 17টি সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। একা মেয়রের পক্ষে এ বিপুল জনগোষ্ঠীকে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব নয়। তাই সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন চান মেয়র। প্রত্যেকটা ওয়ার্ডে কোনো নির্বাচিত কাউন্সিলর না থাকাতে যে পরিমাণ সার্ভিস জনগণের পাওয়ার কথা সেই পরিমাণ সার্ভিস জনগণ পাচ্ছে না, তারা ওই সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। কাজে আমি এই জন্য মনে করছিলাম যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দরকার, সেখানে অবশ্যই নির্বাচন দেওয়া উচিত এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এদিকে নির্বাচনের গুঞ্জনের মাঝে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোও। কাউন্সিলর পদ সহ মেয়র পদে যোগ্য প্রার্থী খুঁজতে শুরু করেছে দলগুলো। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বিগত সময়ে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতা দেখে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দেওয়ার কথা বলছেন নেতারা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। যাদের যোগ্যতা আছে এবং মানুষের সাথে সবসময় নিবিড়ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধি হিসেবে আমরা তাদেরকেই প্রথম বিবেচনায় রাখবো। আমাদের যে সামনে নির্বাচন বা মেয়র নির্বাচন, কাউন্সিলর নির্বাচন হবে, আমরা যতটুকু প্রস্তুত আছি, আমরা প্রস্তুতের মাধ্যমে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন সম্পন্ন করতে চাই। পিছিয়ে নেই বিরোধী দল জামায়াতে ইসলামীও। সদ্য জাতীয় নির্বাচনে মহানগরের সবগুলো আসনে নিজ দলের প্রার্থী দিয়েছিল দলটি, তবে কোনোটিতেই জিততে পারেনি। দলটির নেতারা বলছেন, জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের আবহ ভিন্ন। আমরা ইনশাআল্লাহ অতি ভালো প্রার্থী দিয়ে একটি ভালো নির্বাচনের মাধ্যমে চট্টগ্রামের মানুষদেরকে আমরা সুসংবাদ দিতে চাই যে লোকাল গভর্নমেন্টে মানুষ আমাদেরকে সমর্থন এবং সাহায্য যোগাবে। বর্তমানে 21 সদস্যের একটি কমিটি দিয়ে ওয়ার্ড অফিসগুলোতে নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। তবে এতে তৈরি হয়েছে দীর্ঘসূত্রতা। জন্ম, জাতীয়তা ও চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ প্রদান সহ নানান সেবা পেতে বিলম্ব ও ভোগান্তি বেড়েছে। ফলে দ্রুত নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড অফিসগুলোকে কার্যকর করার দাবি নগরবাসীর। যে মনিবন্ধন আমার থেকে রাখতো আগে কাউন্সিলর, তখন লাগতো 3 দিন, এখন লাগতেছে আমার থেকে 15 দিন। এই 15 দিনের কারণ আমি আমার কাজটা আটকে গেছে। কাউন্সিলর না থাকায় রাস্তাঘাটে ময়লা দেখা যাচ্ছে। কাউন্সিলর না থাকার অবস্থা তো এখানে কিছু পরিবেশও ঠিক নেই, কিছু ঠিক নেই। একই অবস্থা দেশের উপজেলা সদর, পৌরসভা ও ইউনিয়নেও। নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই জাতীয় নির্বাচনের পর এবার সবার চোখ স্থানীয় নির্বাচনের দিকে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।